রিকগনাইজ ইয়োর বন্ডেজেস অ্যান্ড গেট রিড অফ দেম। আপনার বন্ধনগুলোকে জানুন এবং সেগুলো থেকে মুক্তি পান। আমরা প্রায়ই নিজেদের বন্ধন বিষয়ে জানি না। আমরা মনে করি সমস্ত বন্ধন স্বাভাবিক, মনে করি মানুষ হিসেবে জন্মানো মানেই সমস্ত বন্ধন নিয়েই চলা। এটা অবশ্য ঠিক, মানুষ জন্ম নিলেই বন্ধন শুরু হয়ে যায়, কিন্তু বন্ধনগুলো থেকে মুক্ত হব না, আরও বেশি করে বন্ধনে জড়িয়ে পড়ব, তা আমাদের হাতে রয়েছে। আমরা আমাদের বন্ধনগুলো ঠিক জানি না বলে বন্ধন বাড়িয়ে চলি। জন্ম নেওয়ার পর নিজেদের সুরক্ষার জন্য পরিবারের বন্ধনে থাকতে হয়, এটা স্বাভাবিক। কিন্তু বড় হয়ে কর্মজীবনে আমরা এমন ধরনের কাজ পছন্দ করি যা আমাদের আরও বেশি করে বন্ধনে জড়িয়ে ফেলে। আমরা মনে করি অর্থের জন্য যে কোনো কাজের বন্ধনে জড়িয়ে পড়তে হবে। আমরা সঠিক কাজ করি না, যে কারণে কাজকে ভালোবাসতে পারি না, আর কখনোই কাজই জীবন বলতে পারি না। বন্ধনের কাজ পছন্দ করি বলে আমরা কাজে যেতে পছন্দ করি না, অতিরিক্ত কাজ একদম করি না, চেষ্টা করি যাতে কম কাজ করা যায়। আর আমরা তো সেখানে কাজ করতে পছন্দ করি যেখানে কাজ কম, যেখানে কাজের বন্ধন নেই, অর্থাৎ জোর-জবরদস্তি নেই। আমরা মনে করি সঠিক সত্যনিষ্ঠ জীবন যাপন করা অসম্ভব, যে কারণে মিথ্যার পথে একের পর এক বন্ধনের কাজ করি। আমাদের চারপাশে প্রায় সকল মানুষই জীবনকে সঠিকভাবে না জেনে চিরাচরিত নিয়মে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারা মনে করে না এটা কোনো সমস্যার কারণ হতে পারে। একজন ছেলে কিংবা একজন মেয়ে একে অপরকে প্রায় না জেনেই বা জানলেও খুব বাহ্যিক দিক থেকে জেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যে কারণে তাদের পরবর্তীকালে হাজার রকমের সমস্যার মুখোমুখি হতে হয়। আর বিবাহ বন্ধনের আগে ছেলে মেয়ের রূপই দেখে, আর গুণ দেখলেও প্রচলিত ডিগ্রি দেখে। আন্তরিক মনের বিকাশ দেখার কোনো ছেলেরই বিশেষ ইচ্ছা থাকে না। দেহকেন্দ্রিক সম্পর্কে দেহের গড়নই গুরুত্বপূর্ণ, মনের গড়ন ফিকে হয়ে যায়। অপরদিকে মেয়েও ছেলের দেহের গড়ন, ছেলের রূপ, ছেলের চাকুরির প্রতি আকৃষ্ট হয়। ছেলের আন্তরিক বিকাশ অর্থে সাধারণত স্মার্টনেসকেই গুরুত্ব দেওয়া হয়, যে কারণে বিবাহের 1-2 বছরের মধ্যে একে অন্যের আসল খোলস বেরিয়ে পড়ে, আর তখন সমস্যা শুরু হয়। আসলে দেহকেন্দ্রিক সম্পর্ক 6 মাস 1 বছর থাকে, তারপর একে অন্যের মনের সাথে বাঁচতে হয়। একে অন্যের মনেরই যদি কোনো প্রকার না মেলবন্ধন থাকে, তবে সমস্যা তো হবেই। তখন একে অন্যকে ছেড়ে বাঁচতে চায়, কিন্তু পারে না, কারণ তখন বাঁধন অনেক দূর এগিয়ে গেছে, ফ্যামিলিতে সন্তান এসেছে। এ সময় পিতামাতা চাইলেও বন্ধন থেকে মুক্ত হতে পারে না। মনুষ্য জাতির মূল লক্ষ্য যেখানে মুক্তি, সেদিকে খেয়ালই থাকে না। সমাজ ভয় দেখায় বড় বড় গাড়ি কেনো, বাড়ি কেনো, না হলে আমরা তোমায় সম্মান দেব না, যে কারণে মানুষ সারা জীবন সমস্ত শক্তি খরচ করে দেয় গাড়ি বাড়ি কিনতে। সমাজ বলে লাখ টাকার বিয়ে না করলে, হাতে আইফোন না থাকলে জীবনে ব্যর্থ। সেই কথা শুনে জীবনের সমস্ত টাকা বিয়ে আর দেখনদারিতে উড়িয়ে দেয়, আর সারাটা জীবন বন্ধনে জড়িয়ে থাকে। ওই মানুষটি যদি জানতো জীবন মানে আসলে কি, গাড়ি বাড়ি আইফোনের গুরুত্ব কতটা তার জীবনে, তাহলে সে ওইসবের জন্য এত পরিশ্রম করতো না। সে তাহলে জরুরি জিনিস পাওয়ার চেষ্টা করত, তাহলে তার বন্ধনও থাকতো না। বেশিরভাগ সিনেমা তাকে শিখিয়েছে জীবনের লক্ষ্য কোটি টাকার বিয়ে করা, গাড়ি বাড়ি কেনা, আর সেও তাই শিখেছে, কারণ সিনেমা তো সমাজের দর্পণ। সিনেমা তাকে খুব কমই বলেছে জীবনের লক্ষ্য মুক্তি, স্বাধীনতা, জীবনকে জানা। অনেক সময় মানুষ নিজেদের বন্ধন জেনেও মুক্ত হতে চায় না, বন্ধনকে সুরক্ষা মনে করে। তারা বন্দি খাঁচার পাখির মতো, যে পাখি খাঁচায় জন্ম হয়েছে আর নিজেকে সুখী মনে করে, কারণ তাকে কেউ মারতে পারবে না। আসলে সে নিজেই জানে না সে জন্ম থেকেই মৃত।
সে যেদিন মুক্ত আকাশে উড়বে সেদিন সে স্বাধীনতার আনন্দ খুঁজে পাবে।